নমস্কার সকলকে, আমার জিএস ফ্যামিলি হিয়ার আর একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। তো আমার ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। তো যাই হোক, এসেই যখন গেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো যদি নতুন হয়ে থাকো, আর যদি তোমরা রেগুলার আমার ভিউয়ার্স হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করতে একদমই ভুলো না। তো চলো নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করছি ঠিকই, কিন্তু কবে কোন ক্লিপ কবে কার সেটা আমি ঠিক বলতে পারছি না। ভিডিওটি দেখে আমার যতদূর মনে হয় কোনো এক সন্ধ্যা বা রাত্রিবেলার দিকে এই ভিডিওটি করা। তো সেদিন ঠাকুরদা এসেছিলো বাড়িতে, এইটুকু মনে আছে। তো তারপরের দিন সকালে দেখো বানিয়েছিলাম পাস্তা। তো ঠাকুরদাকে ঘরে খেতে দিয়েছিলাম পাস্তা, চা এসব দিয়ে। আমি আর বরমশাই এদিকে বারান্দায় বসে একসাথে দুজনে খাচ্ছিলাম। তো ওই 8:30 মতো সময় হবে এখন। তো ও কদিন হাতটা ওই রকম হওয়ার পরে, হাতে ফ্র্যাকচার হওয়ার পরে ও তো বাড়িতেই রয়েছিল। তো দেখো ওকে পাস্তা দিয়েছিলাম আর বলেছিলাম একটা চামচ দিই। তো ওর না একটা কেমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে, একটা খাটনি করতে চাইছে না এখন। আগে যখন চামচ দিয়ে বেশ দিতাম খেয়ে নিত। তো তারপরে দেখো আমি একদম বড় কাপ করে 1 কাপ নিয়ে নিয়েছি দুধ চা। তো এখন এগুলোই বসে বসে খাচ্ছি সকালের আর কি। সকালে দেখো দুধ চা আর পাস্তা, ভাবছো একদম সকালবেলায় খালি পেটে এসব খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে বাবা ফুচকার জন্য বানাচ্ছে হলো দোলনা। এখন এটা ঠিকঠাক হয়নি, তাই একটু এটাতে ডিফেক্ট মনে হচ্ছে, যে এক সাইডে বেশি চলে গেছে, এক সাইডে কম হয়ে গেছে। তো এটা তৈরি হয়ে গেছে, তোমাদের সাথে ব্লগে শেয়ার করা হচ্ছে না। যেদিন হয়ে যাবে আমি হয়ে গেছে, যেদিন সময় পাবো, কারণ ওটাকে না ওটার তো প্রচুর ওয়েট হয়। তো সেটাকে ঠিক করা আমার পক্ষে একা সম্ভব না। যখন ওরা ঠিক করবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তারপরে এদিকে দেখো ঠাকুরদা না ওকে দেখতে এসেছে। আর পিঠে পুলির সময় পিঠে না করলে কেমন একটা দেখায়। তো ও যেহেতু যাওয়া আসা করছে না, আর ক্ষীর এগুলো এসব তো হচ্ছে না। বাড়িতে নারকেল রয়েছে, ঠাকুরদা নিয়ে এসেছে, কিন্তু সেগুলোকে এখন করা সম্ভব না। সকালবেলাতে ভাবছি একটুখানি জলখাবারের জন্য পাস্তা করে দিয়েছি, আর এখন ভাবলাম যে একটুখানি পিঠে করে দিই, যেহেতু পিঠে পুলির সময় চলছে, তাই না। তো যাই হোক, গ্যাসে কয়েকটা পিঠে করে নিয়েছিলাম, শুধুমাত্র তেল পিঠে। ঠাকুরদা এসব খেতে পছন্দ করে, কিন্তু বানানোর নেই আর কি এখন। তো বাড়িতে একটু আত্মীয় স্বজন কেউ এলে সত্যি প্রচুর বাসনপত্র সব বের হয়ে যায়। তো ঠিক সেরকমই দেখো বাসনপত্র নিয়ে বসেছি। তো চলো বাসনগুলোকে মেজে নেওয়া যাক।
বাসন কটাকে পরিষ্কার করে মাজা ঘষা করে নিয়ে স্নান করে পুজো করে দেখো রান্নাও করে নিয়েছি। তো করা হয়েছে চিকেন, সাথে ছিল মসুরের ডাল, আর এখানে 2 রকমের আমি ভাজা করেছিলাম। এখানে দেখতে পাচ্ছ বেগুন ভাজা করেছি, আর বেগুনগুলো খুব সুন্দর ছিল। আর এখানে সিম আলু ভাজা হয়েছে, আর এখানে পেঁয়াজ আর শসা দিয়ে করে নিয়েছি স্যালাড। আর তার সাথে পাঁপড় ভাজা ছিল, সেটা হলো ওপরে ছিল, তো সেই জন্য তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করা যাক। দুপুরে খাওয়া দাওয়ার পর আমার যেহেতু কদিন আগে ফাইনাল ছিল আমার মেকআপ ক্লাসের, তো সেখানে মডেলের জন্য যে মডেলকে যে ড্রেসটা পরানো হবে, তো সেই মডেলের ড্রেসটা নিয়ে আসার ছিল। তো আমার সাথে ঠাকুরদা চলে গেছিলো, হলো বাড়িতে চলে গেছে। তারপর রাত্রেবেলা এসে মাছ ভাজা করে রেখেছিলাম কি তরকারি করে রেখেছিলাম সেটা মনে নেই। তো দেখা হচ্ছে আবার পরের দিন, তারিখ হবে ওই 19 তারিখ মতো হবে, 19শে জানুয়ারি। তো এদিকে বড়মশাইয়ের কয়েকটা জামা চাদর এসবই কেচে দেওয়ার ছিল। ও যেহেতু বাড়িতে রয়েছে বললো যেগুলো কেচে দাও, তো সেই জন্য কেচে দিচ্ছি। আর চাদরটা ও যেহেতু বাড়িতে রয়েছে পড়ছে, তাই ভাবলাম যে একটুখানি আজকে হাওয়াটাও বেশ দিচ্ছে, বাতাসটা খুব দিচ্ছে, তো ভাবলাম যে চাদরটা আজকে কেচে দিলে কিন্তু সুন্দর করে শুকিয়ে যাবে। তো ঠাকুরদা এসেছিলো ওকে দেখতে, কিন্তু আমাদের কথা ছিল যে পৌষ পার্বণের পরের দিন আমরা যাব বাবার বাড়িতে, কারণ মেয়ে জামাইকে তো নিমন্ত্রণ সব পর্বই করতে হয়। আর অনুষ্ঠান ছাড়া খুব একটা যাওয়া হয় না, মাসে একবার মতো যাওয়া হয় বাড়িতে, তার থেকে বেশি যাওয়া হয় না, যদি খুব সমস্যা না হয় বা প্রয়োজন না পড়ে বা কিছু না থাকে আর কি। তো তো আমাদের যাওয়ার কথা ছিল সেখানে ঠাকুরদা এসে আমাদের বাড়ি থেকে ওকে দেখে গেল। তো এইটুকুই ব্লগ ছিল আর কি। সময় কখন কাকে কোথায় নিয়ে কোথায় পৌঁছে দেবে বা কে কোথায় থাকবে সেটা সত্যি কিন্তু ঠিক বলা যায় না। আমাদের যাওয়ার কথা ছিল, হঠাৎ করে ওর হাতে ফ্র্যাকচার হয়ে গেল, সেই জন্যই তো আমাদের যাওয়া হলো না, নাহলে কিন্তু আমরাই যেতাম। তো তারপরে দেখো এখানে এই ভিডিওটা ঠিক মনে পড়ছে না, 21 তারিখে হবে। আবার 20 তারিখে যেহেতু ফাইনাল ছিল আমি আর কোনো ভিডিও করিনি। 21 তারিখে 22 তারিখে হবে, 22 তারিখ। আর বার হয়তো সোমবার ছিল আর কি, সোমবার, হ্যাঁ সোমবারই হবে, 21 তারিখ সোমবার। তো সেই দিন সকালবেলার ব্লগ। তো বাড়িতে ননদ আর ননদের বর এসেছে, তো পিঠে পুলির সময় বললামই তো, তো সেই জন্য ওদেরকেও একটুখানি পিঠে ভাজিয়ে খাওয়াচ্ছি, কারণ বাড়িতে হাতের কাছে এসবই রয়েছে। আর পাটিসাপটা আমার ক্ষীর ছাড়া ভালো লাগে না, তো সেটা যেহেতু নেই সেই জন্য আমি কিছু করলামও না আর কি। তো এমনি পাটিসাপ তেল পিঠে কয়েকটা করেছি, আর সাথে তো মাংস এগুলো রয়েছে, সেই জন্য। আর ওর যেহেতু সকালেই বেরিয়ে যাবে, ননদ থাকবে, ননদের বর যেহেতু সকালেই বেরিয়ে যাবে, তো খুব একটা তাড়াহুড়োতে বেশি কিছু করতে পারিনি। আবার দেখো বাড়িতে লোকজন এলে আর কি, যেমন বাসনপত্র নামে বড় বড় সব নামাতে হয়, সেই জন্য কিন্তু এগুলো নামিয়ে নিয়েছি। কোনো এক সকালবেলার ব্লগ হবে এটা। তো সকালবেলাতে বড়মশাইয়ের সাথে হাঁটতে হাঁটতে একটু জমির দিকে গেছিলাম। তো জমিতে আমাদের শশা লাগানো হয়েছিল, তো সেগুলোতেই কয়েকটা মোটামুটি হয়েছে, খাওয়ার মতো আর কি হয়েছে আর কি। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি তুলে নেওয়া যাক আর তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের বেশি গাছ লাগানো হয়নি, ওই কয়েকটা লাগানো হয়েছিল, 3টে শাড়ির মতো লাগানো হয়েছিল। সেটাতে কটা গাছ আমিও ঠিক বলতে পারছি না। তো শশাগুলো দেখছি আরও ভালো হতো, জল নেই আর কি জমিতে, সেই জন্যে এরকম হচ্ছে আর কি। তো এখানে বড়মশাই যেহেতু ছিল, তো ওর সাথে কিছু কথা বলছিলাম, আর ভাবছিলাম যে মাঠে এসে তোমাদের সাথে একটুখানি কথা বলবো, কিন্তু ওই যে মাঠে প্রচুর হাওয়া, তো হাওয়ার কারণে একটা হাওয়ার যেমন আওয়াজ হয় একটা সরসর টাইপের আওয়াজ, তো সেটা ভিডিওর মধ্যে একদম বিরক্তিকর লাগছিল, সেই জন্য আবার পরে আবার এটার ওপর ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো মাঠে অনেক দিন পর আসা হয়, ও বাড়িতে থাকলেই আসা হয়, এইটুকুই তো আমি বলি মাঠে গেলে। তো সেটা নিয়ে কিছু বক্তব্য দিচ্ছিলাম আর কি তোমাদের সামনে। তো তোমরা যারা আমার ব্লগগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, সত্যি আমার খুব খারাপ লাগে। এত ভিউ হয় মোটামুটি ঠিকঠাক, তবে সাবস্ক্রাইব কেন করো না বুঝতে পারি না, ভালো লাগে না নাকি
তো যাই হোক, যেহেতু বললাম যে ওরা আছে কয়েকদিন, তো বাচ্চাদের জামা কাপড় বুঝতেই পারছো, তো এগুলো একটুখানি শুকানোর দিকে, তাই একটু এগুলোকে সাইড করে রাখলাম, আর যেগুলো শুকায়নি ওগুলো রোদের সাইডেই রাখলাম। তো বর্মশাইয়ের কিছু এমনি টুকিটাকি মোজা, এসব গেঞ্জি কয়েকটা রয়েছে, সাথে আমি যে কয়েকদিন ধরে ক্লাস করছিলাম, তো ভাবলাম আজকে শুধু লং প্যান্টগুলো যেগুলো রয়েছে সেগুলোই কেচে দিই। আর সব না একদিনে কাচলে, মানে একদিনে কেচে দিলে শুকোবে না, সেই জন্য ভাবলাম যে একটু একটু করে কেচে দিই, তাহলে হলো মানে একদিন জামা একদিন প্যান্ট এগুলো কেচে দেবো, তাহলে মানে স্পেস নেই তো এখন, আর তার থেকে বড় কথা রৌদ্র নেই, হাওয়া নেই, কিচ্ছু নেই। তো এদিকে কয়েকটা টুকিটাকি জামা কাপড় এগুলোই কেচে দিয়েছে আর কি। তো ব্যাপারটা হলো, আমাদের বিয়ের পর থেকে তো দুজনের সাথে খুব একটা টাইম স্পেন্ড করা হয় না, তো সেটা নিয়ে অনেক প্রবলেম যে কয়েকদিন থেকে যাও বাড়িতে, ছুটি নিয়ে নেও, সেটা তো ওর পক্ষেও সম্ভব হয়ে যায় না। তো সেটাই সবার কথা যে তোমাদের তো একসাথে সময় কাটানো হয় না, তাই হয়তো এভাবেই ঠাকুর তোমাদেরকে মানে সময় কাটানোর জন্য সুযোগ করে দিল। কারণ ওর হাতে ফ্র্যাকচার না হলে ও কোনোদিনও ছুটি নিত না। আমি বলছি না যে এটা হয়ে ওর ভালো হয়েছে বা আমরা সময় কাটাচ্ছি, কিন্তু ওই যে সময় হয় না, তাই হয়তো ভগবান আমাদেরকে এইভাবেই সময় করে দিল, যাতে দুজনের সাথে একটুখানি সময় কাটাতে পারি। তো যাই হোক, বেশি কথা বলছি না, আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলো না।